সন্ধ্যাবেলা ননদের বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর সাথে হচ্ছে ননদের জন্য একটা গিফটও নিয়ে নিয়েছি। ননদকে আজকে একদমই সারপ্রাইজ করে দিব। তো সামনে থেকে হচ্ছে একটা মিশুক নিয়ে নিয়েছি। যদিও গ্রামের রাস্তাঘাট একটু অন্ধকার থাকে, এরপর আমি কিন্তু ভয় পাই না আর আমার আসতে বেশিক্ষণ টাইমও লাগেনি। আমাদের বাসা থেকে ননদের বাসায় আসতে লাগে 15 মিনিটের মতো। প্রথমে আগে গিফটটা ওর ঘরে রেখে আসলাম আর এসে হচ্ছে আমি এই ঘরে চলে আসলাম। এসে দেখি আমার ননদের শাশুড়ি হচ্ছে গন্ধ ভাদাইলা পাতার বোড়া বানাচ্ছে। এটাকে আমরা আঞ্চলিক ভাষায় কিন্তু পাদুনি পাতাও বলে থাকি, যদিও নামটা শুনতে অনেকটা হাস্যকর, তবে অনেকেই কিন্তু পাদুনি পাতা নাম বললেই চিনেন। কে কে হচ্ছে আপনারা এই পাদুনি পাতা চিনেন বা পাদুনি পাতার বোড়া খাইছেন আমাকে কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু অনেক মজার হয়। এই পাতার এই নামটা দেওয়ার কারণ হচ্ছে এই পাতাটা কিন্তু অনেক গন্ধ থাকে আর আমি কিন্তু এর আগে কখনোই খাইনি, এইবারই হচ্ছে ননদের শাশুড়ির হাতে খাবো। আমি আসলে ভাবতেও পারিনি এটা যে এতটা মজার হয়। ইনশাল্লাহ কোনো একদিন আপনাদেরকে এই রেসিপিটা দেখিয়ে দিব। এরপর আমি এখানে বসলাম পেঁয়াজ কাটতে। আমার ননদ যেমন আমাদের বাড়িতে আসলেও আমাকে সাহায্য করে, কেটে কুটে রেডি করে দেয়, তো আমিও হচ্ছে ননদের বাসায় গিয়ে ননদকে রেডি করে দিচ্ছিলাম। আমার ননদ রান্না করবে আমাদের জন্য স্পেশাল নুডলস আর ওর হাতের এই নুডলসটা আমার অনেক পছন্দের। শুধু আমার না, আমাদের বাসার সবাই পছন্দ করে। অনেক স্পেশাল ভাবে এই নুডলসটা রান্না করে। এই তো দেখুন পাতুনি পাতার বোড়াগুলা কেমন হয়েছে। এটা দেখতে কিন্তু অনেকটা কালো হয়। এই পাতার বোড়া খেলে কিন্তু অনেক শরীরের জন্য উপকারী হয়। এরপর হচ্ছে আমার ননদ চিকেন ম্যারিনেট করতেছে। এখানে চিকেন নিয়ে নিয়েছে, তারপর গোলমরিচের গুঁড়া, টমেটো সস, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন সবকিছু দিয়ে সুন্দরভাবে মাখিয়ে তারপর রেখে দিবে। এরপর এখানে হচ্ছে নুডলস সিদ্ধ বসিয়ে দিয়েছে। এরপর আমি আমার ননদকে ডেকে বললাম, এইখানে এসে দেখো তোমার জন্য আমি কি এনেছি। আমার ননদ তো অনেকই খুশি হয়ে গিয়েছে ও সারপ্রাইজ গিফটটা দেখে। আসলে আমি কিন্তু TQIU এর এই মাল্টি কুকারটা এনেছি আমার ননদের জন্য। আমার বাসায় কিন্তু প্রথমে এনেছি, তারপর আমার বাসায় যখন ও দেখেছে এটা অনেক ভালো, তখন হচ্ছে বলতেছিল যে আমারও একটা কিনতে হবে। এরপর ফাইনালি আমি ওর জন্য অর্ডার করে নিয়ে আসছি আজকে। এটাকে আমি মেনশন করে দিচ্ছি, চাইলে আপনারাও কিনতে পারেন। এইটার মধ্যে এমন কোনো কিছু নাই যে রান্না করতে পারবেন না। যে কোনো রান্না আপনারা এই মাল্টি কুকারটিতে করতে পারবেন একদম ঝামেলা ছাড়াই আর খুবই অল্প সময়ের মধ্যে। মাঝে মধ্যে এরকম গিফট করতে কিন্তু আমার খুবই ভালো লাগে। এরপর আমি আমার ননদকে বললাম, আজকে নুডলসটা তুমি এই মাল্টি কুকারে রান্না করো। আর আপনারাও দেখেন কত সুন্দর রান্না হয় এটার মধ্যে। প্রথমে তেল দিয়ে দিল, এরপরে হচ্ছে চিকেন গুলা দিয়ে দিল। অনেকেই আপনারা আমার কাছে দাম জিজ্ঞেস করেন, এটার দাম হচ্ছে ৩,৯৯৯ টাকা। আর এটা ব্যবহার করে আমি খুবই ভালো একটা রেজাল্ট পেয়েছি। এটা কিন্তু আপনারা একদম লো হিটেও ব্যবহার করতে পারবেন, এরকম হাই হিটেও ব্যবহার করতে পারবেন। প্রথমেই হচ্ছে চিকেন গুলা ভেজে তারপরে হচ্ছে একটু পানি দিয়ে দিবে সিদ্ধ হওয়ার জন্য। এরপর হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। চিকেনটা সিদ্ধ হয়ে গেলে এরপর একে একে হচ্ছে এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিল। পেঁয়াজটা কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এরপরে হচ্ছে এখানে টমেটো সস দিয়ে দিল। টমেটো সস দেওয়ার পরে দিয়ে দিল ম্যাগি মশলা। এই মশলাটা কিন্তু নুডলস এর মধ্যে দিলে খুবই মজা হয়। অনেকে তো এটা মাংস রান্নার মধ্যে ব্যবহার করেন। আমি যখন গাজীপুর গিয়েছিলাম তখন আমার খালা শাশুড়িকে দেখেছি এটা মাংসের মধ্যে ব্যবহার করতে, তখন এই মাংসের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। এরপর আগে থেকে সেদ্ধ করা নুডলস গুলো এখন দিয়ে দিব। তবে কিন্তু আপনারা বাসায় নুডলস রান্না করতে পারবেন এবং খেয়ে দেখেন এটা যে কত মজার হয়। নুডলসটা কিন্তু একেবারে সব দেওয়া হয়নি, অল্প করে দিয়েছে। এরপর অল্প করে মিক্সড করে করে তারপর হচ্ছে অ্যাড করেছে। এই মাল্টি কুকারটিতে রান্না করতে কিন্তু খুবই অল্প সময় লাগে। এই মাল্টি কুকারটিতে রান্না করা একদমই সেফ, কারণ হচ্ছে এটা যখন অতিরিক্ত হিট হয়ে যায় তখন হচ্ছে এটা অটোমেটিক্যালি আবার একদমই তাপমাত্রা কমে যায়, যার জন্য কোনো দুর্ঘটনা ঘটার চান্স থাকে না। লাস্টে দিয়েছিল আবারও ম্যাগি মশলা, কারণ এই নুডলস এর মধ্যে কিন্তু মশলা খুবই কম থাকে, যার জন্য একটু ম্যাগি মশলাটা বেশি করে দিলে তারপর নুডলসটা খেতে ভালো লাগে। এই তো দেখুন কি সুন্দর রিল্যাক্সে রান্না করা হয়ে যাচ্ছে। বর্তমানে গ্যাসের যা দাম, তার জন্য আমি মনে করি এই মাল্টি কুকার গুলাই বেস্ট। একটা কুকারের মধ্যে ভাত রান্না করতে পারবেন, তরকারি রান্না করতে পারবেন, খাবার গরম করতে পারবেন, সবকিছুই করতে পারবেন। এমনকি আপনারা মাছ ভাজাও করতে পারবেন, একদম টোটালি যা আছে সবকিছুই করতে পারবেন এটার মধ্যে। মাশাআল্লাহ দেখুন নুডলস এর কালারটা কত সুন্দর আসছে। এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমার এখন আবার খাইতে ইচ্ছে করতেছে, কিন্তু এখন তো আর সম্ভব না, কারণ এখন তো একটু পরপরই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। আমি মাঝে মধ্যে আমার ননদকে বলি, তুমি একটা দোকান নিয়ে নাও, তুমি কিন্তু খুব ভালো রান্না করতে পারো, তোমার রান্না কিন্তু অনেক সুন্দর হয়। রান্না বান্না শেষ, এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবো। তবে আমরা কিন্তু একটার মধ্যেই হচ্ছে সবাই খাই। আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।